স্বরূপত আমরা হচ্ছে ভগবানের অংশ, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে আমি মনে করছি এই হচ্ছে আমার মা বাবা, এই হচ্ছে ছেলে মেয়ে, এই হচ্ছে স্ত্রী, একটা পরিবারে জড়িয়ে গেছে। মহাপ্রভু শিখাচ্ছেন সনাতনকে, কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। আমরা যে ভগবানের নিত্য অংশ, ভগবানের দাস, ভগবানের পরিবারের অংশ, আমি আপনি পরিবারের তো কিছুক্ষণের জন্য। এটা ছেলে মেয়ে বিয়ে করলো, তাদের সন্তান হলো, তার বয়স হলো, মরে গেল, এইটুকু সংসারের বন্ধন। কিন্তু প্রকৃতপক্ষে আমরা তো ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের অংশ আমাদের শরীরে আছে বলে এটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ। ধরুন আপনি ট্রেনে করে দিল্লি থেকে কলকাতা আসছেন, 1.5 দিনের যাত্রা, প্রায় 24 ঘন্টা লেগে যায়। তো ধরুন আপনি বসেছেন, আপনার ওই 6টা সিট থাকে না স্লিপারে, আপনার হয়তো স্বামী স্ত্রী একটা বাচ্চা নিয়ে বসেছেন, আর একটা পরিবার বসছে, তাদের সঙ্গে কথা বলতে বলতে পরিচয় হয় হয়তো। যতদূর ট্রেনটা পৌঁছায়, তারপরে ট্রেন থেকে নেমে যে যার, বা হয়তো আমার আগে স্টেশন এলো, আমি বর্ধমানে নামবো, উনি হয়তো কলকাতায় নামবো, আমি নেমে গেলাম। নামার সময় বলে যায়, দিদি চললাম, ভালো থাকেন। যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ, জানি না কোথায় যাচ্ছি, আচ্ছা না, সেই রকম এই ট্রেন যাত্রাতে আমরা পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। এই আমার স্ত্রী, এই আমার স্বামী, এই আমার ছেলে মেয়ে, আবার যে যার স্টেশন আসবে নেমে যাবে। এটাই মহাপ্রভু শেখাচ্ছেন। সংসারের ক্ষণিকতাটা হচ্ছে এইরকম।